আজকে এখানে আমি একটি ফার্মে বেড়াতে আসছি। স্পেশালি অক্টোবর মাসে আপনি আমেরিকাতে যেখানে যাবেন ওইখানেই শুধু মিষ্টি কুমড়ো দেখতে পাবেন। সো এখানেও মানুষ আসছেন আজকে পাম্পকিন পিক আপ করতে। আমিও ফার্ম থেকে অনেকগুলো মিষ্টি কুমড়ো নিয়ে আসছি, আর আজকে আমি আপনাদের সাথে মিষ্টি কুমড়োর একটি রেসিপি শেয়ার করব। মিষ্টি কুমড়ো দিয়ে আমি একটি পাকোড়া তৈরি করব, আর যেটি আপনারা ভাতের সাথে অথবা নাস্তা হিসাবেও খেতে পারেন। এইটি অনেকটা আমরা বেগুন দিয়ে যে বেগুনি তৈরি করি তার মতো হবে। এর জন্য আমি এখন একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটি আমি খুবই সিম্পলভাবে তৈরি করছি। এখানে আমি ময়দা নিব, সাথে চালের গুঁড়ি অ্যাড করব। পেঁয়াজ আর আদা বাটা আমি এখানে 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি। এখানে আমি একটি ডিম ইউজ করেছি, আর হলুদের গুঁড়ো 1 টিস্পুনের মতো, আর ধনিয়ার গুঁড়ো 1/2 টিস্পুনের মতো দিয়ে দিব। আমি লবণ দিয়ে দিচ্ছি, আর একটু ধনেপাতা কুচি করে দিব। আমি পানি একটু একটু করে অ্যাড করছি, করে আমি মিডিয়াম কনসিস্টেন্সির একটি ব্যাটার তৈরি করে নেব। অনেকেই এই ব্যাটারের মধ্যে আরও অন্যান্য ধরনের স্পাইস পছন্দ করেন, যেমন পাঁচফোড়ন, মেথি পাউডার, কিউমিন, কিন্তু আমার কাছে সিম্পলটাই বেশি ভালো লাগে। আপনারা চাইলে অ্যাড করতে পারেন। রান্না আসলে অনেকে অনেকভাবেই করতে পছন্দ করেন, আর একই রেসিপি দেখা যায় যে এক একজনের হাতে এক এক ধরনের টেস্ট হয়, আর আমি যেভাবে রান্না করি ওইটি আপনাদের সাথে শেয়ার করছি।
আর এখন আমি সবগুলো পাকোড়াকে একে একে বেজে নিচ্ছি। আর ভাজার সময় খেয়াল রাখবেন চুলার আগুনটা যেন মিডিয়ামে থাকে, এতে করে পামকিনের ভিতরটা ভালো করে কুক হবে। আর যে কোনো ধরনের স্পাইসি সস দিয়ে এটা পরিবেশন করতে চেষ্টা করবেন। যেহেতু পামকিন নর্মালি খুবই সুইট হয়, সো স্পাইসি সস হলে খেতে ভালো লাগবে। পাকোড়া খেতে খেতে আর আপনাদের সাথে কথা বলতে বলতে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো আয়োজনে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।